আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস মিনি কিচেনের নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে থাকবে পিওর খাঁটি গাওয়া ঘি কীভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি। বিরিয়ানি বলেন কিংবা খিচুড়ি, পোলাও, ফিরনি পায়েস, যে কোনো কিছুতেই কিন্তু আমাদের ঘিয়ের প্রয়োজন পড়ে। সো আজকে আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে এই ঘি বাসায় তৈরি করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সেই রেসিপি শেয়ার করব। আশা করছি সবাই ভিডিওটা জুড়ে পাশে থাকবেন। কম বেশি কিন্তু আমরা সবাই বাসায় প্রতিদিন লিটার কিংবা 2 লিটার করে দুধ নিয়ে আসি। সো সেই দুধটা জাল করতে করতে যখন ওপরে একটা মোটা সর পড়ে, এই সরটা আমি জমিয়ে রাখতে রাখতে এভাবে 2টা বক্সে রেখে দিয়েছিলাম। এখানে প্রায় 800 গ্রামের মতো সর আছে। তো এটা আমি জমিয়ে রেখে কিন্তু একসাথে করে নিয়েছি। অবশ্যই কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং ঘি তৈরির 2 ঘন্টা আগে মিনিমাম এটা বের করে নরমাল করে নিতে হবে। চাইলে অনেকে এ পর্যায়ে এটাকে ব্লেন্ডার করেও নিতে পারে, তবে এত ঝামেলা করার কিছুই নেই। খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে যদি একটা প্যানে নিয়ে আপনি চুলায় মিডিয়াম টু লো হিটে এভাবে জাল করতে থাকেন, দেখবেন এক পর্যায়ে এটা থেকে ঘি ছাড়া শুরু হয়ে গিয়েছে। তবে এই কাজটা কিন্তু একটু সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে, কারণ এটাতে একটু সময় বেশি লাগে। মিনিমাম 40 থেকে 50 মিনিট মতো সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিলে দেখবেন কিছুক্ষণ পর হালকা হালকা ঘি ছাড়া শুরু হয়ে যাবে। এবং এই কাজটা খুবই ধৈর্য নিয়ে করতে হবে। জাস্ট নেড়ে চেড়ে দিতে হবে। 1 মিনিটের জন্য এটা বন্ধ করা যাবে না। চুলার আঁচটাকেও একদম লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই যে হাঁড়ির চারপাশে কালারটা হলুদ হয়ে এসেছে, এটাই মূলত ঘি। এভাবে জাল করে নিলেই একটা পর্যায়ে একদম সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখেন কতটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার ঘিয়ের কালারটাও নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে বাসায় ঘিটা তৈরি করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করেছি খুব সহজে। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। এই যে এই পর্যায়ে হচ্ছে কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং যে ছানাটা যে সরটা ছিল সেটাও কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝে নেবেন ঘিটা একদম রেডি। তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় আমাদেরকে ঢেলে নিতে হবে। একটা ছাঁকনির উপর টিস্যু কিংবা একটা পাতলা কাপড় দিয়ে গরম থাকা অবস্থায় আপনারা ঘিটাকে এভাবে ছেঁকে তুলে নেবেন। চেপে চেপে আমি বাকি ঘিটাও বের করে নিচ্ছিলাম। যে সরটা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেলে দিবেন না। এটা খেতে খুবই অসম্ভব মজা। মুড়ি দিয়ে বা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। দেখেন মাশাআল্লাহ অনেকটা পরিমাণে ঘি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পরিমাণে ঘি আমরা পেয়েছি। সো এটাকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম 5 ঘন্টার জন্য। দেখেন এটা জমতে শুরু করেছে, একদম দানা দানা হয়ে গিয়েছে। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা আরও অনেকটাই জমে যাবে। সো চড়া দাম দিয়ে না কিনে বাসায় এভাবেই খুব সহজে আপনারা চাইলে ঘিটা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার সারা বছরের জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করতে পারবো এবং আপনাদেরকে ওজন করেও দেখিয়ে দিচ্ছি কতটা ঘি হয়েছে। প্রায় 360 গ্রামের মতো ঘি হয়েছে এখানে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।